সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। ছোটবেলায় মা বলতেন পতি পরমেশ্বর, স্বামীর গায়ে নাকি হাত তুলতে নেই। আর আপনি আমার গালে থাপ্পড় যতক্ষণ না আপনি আমাকে বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন, ততদিন আমি আপনাকে ভালোবাসার কথা বলবো না। আপনার মতো একজন ইডিয়েটকে, একজন অপদার্থকে আলিয়া বলবে ভালোবাসি? Are you crazy? Impossible. আলিয়া দেবী, অনেক সময় ইম্পসিবল কিন্তু পসিবল হয়ে যায়। নিজেকে কখনো আয়নায় দেখেছেন মিস্টার কার্টুন? আলিয়া আপনাকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? করবে না। তাহলে তার মানে তুই কি আমাদের সাথে হানিমুন যাবি না? না, যাব না। এই লোকটার সঙ্গে হানিমুন যাওয়া জাস্ট নিতে পারবো না। জাস্ট নিতে পারবো না। কিছু মনে করো না, আসলে আমার মন। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে দাদা।
সত্যি কথা বলেছে, উচিত কথা বলেছে। সত্যি তো আমার মতো একটা মানুষের সঙ্গে কি হানিমুনে যাওয়া যায়? আমি না উপযুক্তই নই আমার সঙ্গে হানিমুন, কিন্তু বিয়েটা তো হয়ে গেছে। আসলে কি জানেন দাদা, মানুষ যে চায় তা পায় না। আর যা পায় তা চায় না। মন যাকে চায় তাকে পায় না, স্বপ্ন আমার ভাঙা আয়না, ক্লান্ত দু চোখ শুধু খুঁজে ফেরে হৃদয়ের গানে বেদনার। কি ব্যাপার আলিয়া, তুমি কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। সে কি এত রাত্রেবেলা? কেন তুমি তো আজকে এ বাড়িতে থাকবে না? কেন যাচ্ছ কেন? এত কিছু পড়ো, এত কিছু পড়ো আমি এই বাড়িতে থাকবো? ঘর সাজিয়েছে, চলো চলো সার্কাসের মঞ্চ, কবে একটা ক্লাউন আর সবাই মিলে দাঁড়িয়ে মজা দেখছে। জানি তো, জানি আলিয়া, আসলে এগুলো কিন্তু নীরু সব ইচ্ছে করে করে। কি জায়গা বলছো? তুমি জানো না ও একটা হাড় বজ্জাত মেয়ে। নীরু বৌদি এতটাও খারাপ নয়। বাবা, তুই দেখছি একেবারে বৌদি অন্ত প্রাণ হয়ে গেছিস। কবে থেকে এরকম হলো রে আলিয়া? মম, নীরু বৌদি যথেষ্ট ভালো। ভালো? তুই বলছিস নীরু? ও হ্যাঁ, তোকে তো এখন ভালো বলতেই হবে। বুঝতে পারছি। তাই তো সমস্ত সম্পত্তি তো ওই নিরুপমার নামে উইল করা হয়ে গেছে। এখন তো নিরুপমাই সব সম্পত্তি দখল নিয়ে নেবে। আর তাই তো আমিও ভুল পাল্টে দিয়েছি। তুই দেখ না, এই দেখ, এই সমস্ত পোশাক আশাক সব পাল্টে দিয়েছি। এমনকি তোর মেজ বৌদি, যার দাপটে সোসাইটিতে কেউ দাঁড়াতেই পারে না, সে আজ ইলিশ মাছ খাচ্ছে। শুধু আজ নয়, কালও নাকি ওকে শিঙি মাছ কাটতে হবে, তাও আবার ছাই দিয়ে। তুমি বলো আলিয়া, এগুলো আমাকে জব্দ করা না? আলিয়া, তুই ওর কথায় কিছু করবি না। আলিয়া, আমার কথা শোন। তুই কিন্তু একদম হানিমুনে যাবি না। হ্যাঁ, হানিমুনের চক্করে তুই একদম পা দিবি না। আলিয়া, গবা কে? গবার সঙ্গে তুই হানিমুন করবি? কখনো না আলিয়া। আমার একটু সময় দেবে। দেখ, আমি সবকিছু পাল্টে দেবো, সবকিছু পাল্টে দেবো। ভাবে পাল্টে দেবে মম? তুই আমার উপর ছেড়ে দে। শিয়ানাগিরি দেখাচ্ছে তো এই মেয়ে। কি মনে করেছিস তুই দুদিনের যুগে? আমি এ বাড়িতে বহুদিন আছি, বহুদিন। আমার শিকড় এ বাড়ির ভেতরে গেড়ে গেছে। তুই আমাকে উপড়ে ফেলবি, আমি তোকে উপড়ে ফেলবো। শুধু ছোট লোকি বুদ্ধি আছে, মস্তিষ্ক ক্লাসে বুদ্ধি আছে, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ওই বুদ্ধি নিয়ে আর কত দূর দৌড়বে মাম? আমি একটা প্ল্যান করেছি, তুমি সেটা কল্পনাও করতে পারবে। কি প্ল্যান? দেখো, সেটা না হয় আমি তোমাকে পরে বলবো। আসলে তোমার মেয়ে, মানে আমাদের আলিয়া, ও তো এখন ওর বৌদির ব্যাপারে একটু বেশি অন্ধ। তাই ওর সামনে কিছু বললে ও যদি ওর বৌদির কানে গিয়ে মন্ত্র দেয়। যাই হোক আলিয়া, তোমার যদি রাতে ওই বাড়িতে যাওয়ার থাকে তাহলে চলে যাও, কারণ অনেক রাত হয়ে গেছে। যদি এখানে থাকতে চাও তো থাকতেই পারো, আমাদের খুব একটা অসুবিধা নেই। সেটা বলার তুমি কে?
আমি তোমার খাই না পড়ি, নাকি তুমি এই বাড়ির মালিক? আমাকে বলার জন্য আমার পাপা আছে আর আমার বৌদি আছে। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আলিয়া? এত বৌদি নাম জপ করতে হবে? হ্যাঁ হবে, কারণ আজ যাই হোক মেয়েটা ভালো। তোমরা কি করেছিলে সেটা ভুলে গেছো? পাপাকে বিষ খাইয়ে মারতে চেয়েছি, রাইট? আর সেই বিষ খেয়েছিল আমার বড়দা। তারপর হসপিটালে অ্যাডমিট ছিল। কিভাবে বেঁচে ফিরে এসেছে সেটা অন্তত আমি জানি। মম, তোমাদের তো লজ্জা থাকা উচিত। তোমাদের কপাল ভালো যে কোমরের দড়ি পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়নি। উচিত ছিল তোমাদের হাজতবাস করা। তোমরা নিজেরা এক একটা ক্রিমিনাল, ক্রিমিনাল এক একটা। দেখলে তোমার মেয়ে কেমন ম্যাও করে গেল? দেখলাম। মম, আর দেরি করে লাভ নেই। নিরুকে সরাও, নিরুকে সরাও। কিভাবে সরাবো আমি নিরুকে? আমি বলছি হ্যাঁ মাম, তুমি দেখো, এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে। আমার খুব খারাপ লাগছে। আজ যা ঘটলো পুরোটাই আমার জন্য। না, আপনি এভাবে মন খারাপ করবেন না। আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু কে ঠিক করবে? কে আবার? গবা। গবা? গবা পারবে ঠিক করতে? না হলে আমি তো আছি। তুমি? ভালোবাসা কি করে হওয়াতে হয় সেটা নিরু খুব ভালো করেই জানে। সে তো আজকাল আমি বুঝতেই পারছি। কি? যে ভালোবাসা কি করে হওয়াতে হয়। Niru, I love you. I love you, Niru. I really love you. টাকা ছেড়ে দেখো, কিভাবে ডাকছো তুমি? মনে হচ্ছে রাস্তা ফুটো মস্তান। রকবাসের মতো ডাকছো কেন? কি হয়েছে? কত সাজিয়ে গুছিয়ে আমি ডাকতে পারবো না? তুমি
ব্যাগটা ওইভাবে ফেলে দিলে? যাও গিয়ে ব্যাগটা তোলো। বিজু, যাও গিয়ে ব্যাগটা তোলো। যাও গিয়ে ব্যাগটা তোলো। জানতে বলেছিলাম, এনেছো? এগুলো খাবে কে? কে আর খাবে? বাড়ির সবাই মিলে খাবে। শোনো, আমি শিঙি মাগুর খেতে পারবো না বলে রাখলাম। আমায় তুমি চিকেন কষা করে দেবে আর তার সাথে ফিশ ফ্রাই। আমি শুধু এটাই খাবো। কিন্তু দেওর উপায় নেই, জানো তো, জিওল মাছই খেতে হবে। কাঁচকলা দিয়ে আলু দিয়ে। কেন? বাবার পেট খারাপ, পেটে প্রবলেম আছে, তাই ওই রান্নাই করাবো। কি ওই জিওল মাছগুলো? হ্যাঁ। ওই মাছগুলো কাটিয়ে আনুনি তো? না না, কাটানো নেই, লাফাচ্ছে। দেখো দেখো কেমন লাগে, লাফাচ্ছে। কি গো পটেশ্বরী, তুমি কি বললে আমাকে? পটেশ্বরী। কিন্তু এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না, যাও গিয়ে মাকে ডাকো। কি ডাকতে বললাম তো? ঠিক আছে, আমিই ডাকছি। মা, ও মা, মা, মা। কি হয়েছেটা কি? আপনাকে বলেছিলাম না কালকে জিওল মাছ আনবো। মানে তুমি জিওল মাছ আনিয়েছ? হ্যাঁ, জানেন না, আপনি আপনার বৌমাকে নিয়ে যান। কোথায়? ওই জিওল মাছ কি করে কাটতে হয় ওকে একটু শিখিয়ে দিন। ছাই ওখানেই রাখা আছে। ছাই? ছাই দিয়ে তুমি সত্যি সত্যি জিওল মাছ আনিয়েছো? মম, মম, আমি কিন্তু এসব কাটতে পারবো না। আমি এসব মাগুর, শিঙি, এসব জিওল মাছ কাটতে পারবো না। আমার গা কিনকিন করে। না না, কাটতে তো হবেই, শিখতে হবে তো। সংসারে থাকতে গেলে সংসারের সব কাজ শিখতে হবে। কেন? যারা বাজারে মাছ কাটে তাদেরকে দিয়ে কাটিয়ে আনা যেত না? যেত, তাতে শিক্ষাটা পেতে না। তাই তুমি আমাদের মাছ কাটা শেখাবে? না, আমি আপনাদের দুজনকে জীবনের শিক্ষা দিচ্ছি যে একটা পরিবারের সমস্ত কাজ ভাগ করে নিয়ে করতে হবে। তা বলে মাছ কাটা? হ্যাঁ। তাই বলে শিঙি, মাগুর মাছ কাটে? হ্যাঁ, আজকে শিঙ্গি আর মাগুর মাছ আনিয়েছি, আর কালকে আমি ভেবেছি অন্তত 1 কিলো মৌরলা মাছ আনবো। আরে সে তো অনেকটা হবে। হ্যাঁ, কুচ কুচ করে শাশুড়ি আর বৌমা মিলে কাটবে। এই দেখো, তুমি তুমি কেটে দেখাতে পারবে? হ্যাঁ মা, আমি ছোটবেলা থেকে এইভাবেই বড় হয়েছি, ছোট মাছ খাই। গরিব তো, এই জন্য তো গরিবরা এত বুদ্ধিমান হয়। কেন? ছোট মাছ খায় তো। ছোট মাছ খাওয়া শরীরের পক্ষে ভালো, বুঝতে পারলেন? আর আপনারা ওইসব যে কি তৈলাক্ত মাছ খান, স্পাইসি, ঝোল ঝাল সব খান না, তাই জন্য তো আপনাদের সবসময় শরীর খারাপ থাকে। আর আমাদের দেখুন সবসময় ফিট। যাই হোক, যা বলেছি করে ফেল। আমি পারবো না মামা, আমি পারবো না। পারতে তো তোমাকে হবেই, দ্বিতীয় কোনো অপশন নেই। মাই ডিয়ার। এই যে আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ বড় ঠাকুরপো? কাজে যাচ্ছি। কি কাজ? কি কাজ মানে? অফিসে যাচ্ছি। শোনো, তোমার অফিসের চেম্বার আমি বন্ধ করে দিয়েছি। কেন? অফিসের চেম্বারে বসে বন্ধুদেরকে ফোন করা,
তাদেরকে অফিসে ডেকে আড্ডা মারা। তারপর শুনছিলাম তুমি নাকি অফিসে বসে একদিন ড্রিঙ্কও করেছো। কি করেছি? না আসলে এই মানে বন্ধুরা এসেছিল তো তাই একটু। ওটা অফিস চেম্বার, কাজের জায়গা, মন্দির। যাই হোক, তুমি সকলের সঙ্গে বাইরে বসবে। আমি সবার সঙ্গে বসবো? হ্যাঁ, ওই কেরানিগুলোর সঙ্গে, অফিসের সমস্ত স্টাফের সঙ্গে? হ্যাঁ। আমি পারবো না। বসতে তো তোমাকে হবেই। আমি যখন বলেছি সেটাই এই বাড়ির শেষ কথা।